আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন। এই দোয়া কামনা করি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার এই চ্যানেলে ডিএ সাথী, এই ডিএ সাথী চ্যানেলের ফুল ফর্ম দুনিয়া এবং আখেরাতের সাথী। আপনি দুনিয়ার দিক দিয়েও বিভিন্ন চলার পথে, হাঁটার পথে বিভিন্ন ধরনের আপনি দুনিয়াদারি করবেন, সেই ভিডিও আমার এই চ্যানেলে পাবেন। এবং এই দুনিয়াদারিতে চলার পথে আপনি আখেরাতও খুঁজে পাবেন। সেই ধরনের নিত্য নতুন শরিয়াত ভিত্তিক মাসলা মাসাইলের ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে আমি অধম গুনাহগার উপস্থিত হয়ে থাকি। তাই আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তার আগে একটি কথা বলে রাখি, আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে একটি ঘন্টির চিহ্ন আছে, সেই ঘন্টির চিহ্নটি বাজিয়ে আপনি অল নোটিফিকেশন করে রাখুন, কারণ আমার সমস্ত ভিডিওটি আপনার ফোনেতে সর্বপ্রথমে পৌঁছে যাবে। আর যেনারা আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই আমার আন্তরিক বুক ভরা ভালোবাসা এবং অনেক অনেক উষ্ণ অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকের যে ভিডিওটি থাম্বনেলে দেখেছেন, একদম ঠিক দেখেছেন যে অজুর সময় চারটে জিনিস আমরা যদি ভুল করে থাকি তাহলে আমাদের সমস্ত ইবাদত বেকার। কারণ আপনি ইবাদতের কারণে, ইবাদতের জন্যেই, আল্লাহর ইবাদতের জন্যে আপনি কিন্তু এই উজুটি করেন। এবং শুধু তাই নয়, আপনার অজু হালতে সদা সর্বদা চলাফেরা করাটাও এটাও উত্তম এবং তাকওয়ার কাজ। তাই আপনি যখন অজু করবেন, চারটে জিনিস আপনার যদি ভুল হয়, আপনার যদি মাথায় না থাকে, তাহলে কিন্তু আপনার অজুটি হবে না। এবং আপনি ওই অজুর দ্বারা, অজুর পরে যদি কোনো ইবাদত করেন তাহলে সেই ইবাদত আপনার কোনো কাজে আসবে না, আপনি জাহান্নামী হয়ে যাবেন। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, এই চারটে জিনিস আপনাকে অজুর সময় বিশেষ করে মাথায় রাখতে হবে। সেই চারটি জিনিস হলো, আমরা জানি অজুর মধ্যে চারটি ফরজ। এক নাম্বার, সমস্ত মুখমণ্ডল ধৌত করা। এই মুখমণ্ডলটা অনেকে আমরা ভুল করে বসি, মুখমণ্ডলটা কোথা থেকে কোথা পতন এটা মুখমণ্ডল, সেটাই আমরা অনেকে জানি না। মুখ ধুতে হয়, মুখে পানি দিতে হয়, আমরা দিয়ে ফেলি, কিন্তু কোথা থেকে কোথা পতন দিতে হবে সেটা আমাদের ধ্যান থাকে না। তাই আপনারা সকলেই অবশ্যই জানেন, কিন্তু তারপরেও আমি অধম গুনাহগার সামান্যটুকু মনে করিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিও। তো সম্মানিত ভিউয়ার্স, অজুর মধ্যে চারটি ফরজ। এই চারটি ফরজের মধ্যে এক নম্বর ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা, যেটি এই চুলের গোড়া থেকে এই থুতনির নিচে পৌঁছন এবং এই কানের লতি থেকেন আর অপর কানের লতি পৌঁছন, এতটুকু আপনাকে ভেজাতেই হবে। একটা লোম যদি আপনার যদি শুকনো থাকে তাহলে কিন্তু আপনার একটা ফরজ ছেড়ে গেল। আর অজুর এই চারটে ফরজের মধ্যে যদি একটা ছেড়ে যায় তাহলে আপনার অজুই হবে না এবং কোনো ইবাদতই হবে না। এবারে আসুন ২ নম্বর ফরজ। এই ২ নম্বর ফরজ হলো দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করা। আপনারা জানেন যে কনুই পুরাতন এই গাঁট পুরাতন হয়, কিন্তু না, আপনাকে এর বেশি ধুতে হবে, এর বেশি ধুতে হবে, এইখান পুরাতন ধুতে হবে, তবে কিন্তু আপনার ওটা ফরজ আদায় হবে। আমরা অনেকেই জানি না, এই কনুই পুরাতন ধুয়ে ফেলি, যার কারণে মনে করি যে উজু হয়ে গেছে, কিন্তু না, এই গাঁটের উপর পুরাতন, এইটা কনুই পুরাতন আপনি সুন্দরভাবে ধোবেন, একটাও না পশম শুকনো থাকে।
আজকের 3 নম্বর ফরজ হলো অজুর মধ্যে 3 নম্বর ফরজ, যেটি হলো 4 ভাগের 1 ভাগ মাথা মোছা করা। 4 ভাগের 1 ভাগ মাথা মোছা করা। ঠিক 3টা আঙুল এইভাবে নেবেন, নিয়ে এইভাবে মাথা মোছা করবেন, কানের ভিতর পতন ধুয়ে ঘাড় মোছা করবেন। 4 নম্বর ফরজ হলো পায়ের গাঁঠের উপর পর্যন্ত আপনাকে ধুতে হবে। অনেকের দেখা যায় অনেকের গোড়ালিই ভেজে না, সেখানে কিন্তু আপনার অজুর মধ্যে একটি ফরজ ছেড়ে গেল। আর যার অজুর মধ্যে একটি ফরজ ছেড়ে যায় তার অজুই কাজে হয় না, অজু কাজে লাগে না এবং কোনো ইবাদতই আপনার কাজে আসবে না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, অজুর মধ্যে অজু করার সময় এই 4টে জিনিস আমরা অবশ্যই মাথায় রাখব, যে এই 4টে জিনিস কমসে কম অবশ্যই আমরা মাথায় রেখে অজু করব ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ছোট্ট একটি ভিডিও, এই ভিডিওটি আপনার অবশ্যই যদি কাজে লেগে থাকে বা আপনি এতটুকু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইকের আশা করছি। আমাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকের মতো এখানেই, পরবর্তীতে আরও একটি শরীয়ত ভিত্তিক সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আমি অধম গুনাহগার হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।